হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি সুখবর নিয়ে এলাম। কারণ যে জটিলতা ছিল সেই জটিলতাটা তুলে নেওয়া হলো। অর্থাৎ আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গ গভর্নমেন্টে পুলিশের কনস্টেবলের পরীক্ষা দুটো পর্যায়ে হতো। অর্থাৎ লিখিত পরীক্ষাটা মোটামুটি দুটো ছিল, প্রিলিমস, তারপরে উত্তীর্ণ হলে মেন্স দেওয়ার সুযোগ ছিল। তারপরে মেডিকেল টেস্ট ছিল এবং সর্বশেষে মৌখিক পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া ছিল। তাতে দেখা যেত অনেকটাই সময় লেগে যেত। সেই কারণে বর্তমানে যে প্রায় 8,500 প্লাস নিয়োগ হতে চলেছে রিসেন্টলি, সেখানে দ্রুত প্রক্রিয়া কমপ্লিট করার জন্য, অর্থাৎ 3 থেকে 6 মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করার জন্য লিখিত পরীক্ষা এবার থেকে একটি হবে। অর্থাৎ প্রিলিমস মেন মিলিত হয়ে একটাই পরীক্ষা হবে, একসাথে নয়, একটাই লিখিত পরীক্ষা হবে। সুতরাং সেই পরীক্ষায় কোয়ালিফাই করলে মেডিকেল টেস্ট এবং কিন্তু মৌখিক পরীক্ষা হবে। সুতরাং এটি যেমন পজিটিভ একটি খবর, সেই সঙ্গে যারা সিভিক ভলেন্টিয়ারে কর্মরত আপনাদের জন্য যে 10% সংরক্ষণ ছিল সেখানে কিন্তু 15% সংরক্ষণ বেড়েছে। এবং সেই সঙ্গে এক্স আর্মি, সেখানে বয়সের ছাড়টাড়গুলো যেমন ছিল সেই সঙ্গে কিন্তু আপনাদের জন্যও কিন্তু সংরক্ষণ শুরু হয়েছে। সুতরাং যারা প্রিপারেশন নিচ্ছিলেন আপনাদের কাছে একটা মানে দারুণ খবর, কারণ আমূল একটা পরিবর্তন ঘটলো। সেই সঙ্গে কোশ্চেনের মানও কিন্তু অনেকটা বেড়ে যাবে। পুলিশের যেটা প্রিলিমসের কাট অফ অনেকটাই কম হতো, একটা যেহেতু পরীক্ষা হবে কোশ্চেনের মান কিন্তু অবশ্যই একটু স্ট্যান্ডার্ডের দিকে তো এগোবেই। সুতরাং সেই কথা মাথায় রেখে আপনাকে প্রিপারেশন শুরু করতে হবে। এবং আমরা সরাসরি এখানে কিন্তু ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, যদিও পুলিশের ক্ষেত্রে ইংলিশ মেনে থাকে সেই পরীক্ষাতে কেবলমাত্র, আমরা কিন্তু মোটামুটি ওভারঅল কম্পিটিটিভ পরীক্ষার কথা ভেবেই জিআই, জিকে, ম্যাথ, ইংলিশ এই 4টা সাবজেক্টকে স্পেশালাইজড টিচার দিয়েই কিন্তু আমরা এখানে কভার করাচ্ছি। এবং রিসেন্টলি আরেকটি পর্ব শুরু হবে। গভর্নমেন্টের, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে সকল পরীক্ষা হয় তার জিকে কিন্তু পরপর আসতে থাকবে। সেই সঙ্গে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, এই সমস্ত যেগুলো পরীক্ষার উপযোগী এবং কাট অফ তোলার একটা হিউজ সুযোগ তৈরি করে দেয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনবরত ভিডিও আপলোড করছি। সেই কারণে চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।